রসুন কুচি, আদা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি, গাজর কুচি, লবণ দিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। আগে থেকে আলু ম্যাশ করা ছিল, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি বেশি করে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন ঝাল, মিক্স মশলা দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, গ্রিন চিলি সস। সবগুলোকে আমি এবার একটু হাতে করে মাখিয়ে নেব। এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন, আমার কাছে কিন্তু সবজি বেশি ছিল না, গাজরটাই ছিল, গাজরটাই অ্যাড করেছি। একটা রুটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু সস বুলিয়ে দিচ্ছি, আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা রুটি নিয়ে এর মধ্যেও আমি একটু সস দিয়ে দিচ্ছি। পুরো রুটিটাই সস বুলানো হয়ে গেছে। এরপর এটা আমি এর মধ্যে এভাবে ভালোভাবে কষিয়ে দিলাম, চাকু দিয়ে পিস করে নিচ্ছি। এভাবে আমি 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। আমার কাটা হয়ে গেছে। এরকম আমি শেপ বানিয়ে নিই। এভাবে আমি পরেরগুলো বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লবণ, জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে আমি চুবিয়ে, ব্যাটার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই এক এক করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি বাসি রুটি বেঁচে থাকে তাহলে কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা খেতে, বড় ছোট সবাই কিন্তু ভালোবাসবে খেতে। সুন্দর লাগছে রেসিপিটা, আপনারা দেখে বুঝতে পারছেন। এটাও আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি।